থাকা চাই ধৈর্য থাকা চাই গোবিন্দের ভজনের কালে ধৈর্য থাকা চাই গোবিন্দের ভজন কালে ধৈর্য থাকা চাই ভজনের কালে ধৈর্য নইলে হবে না বৈরাগ্য দুটি শক্ত কাঠ না হলে ওই দুটি গলই তৈরি হয় না। নৌকা তৈরি করতে হলে হয় জাম কাঠ, টাম কাঠ, নিম কাঠ, তিতুল কাঠ, শাল কাঠ, বাবলার কাঠ, শাল কাঠ দিয়ে নয়, আরো উন্নত মানের। কিন্তু জাম কাঠ, টাম কাঠ, নিম কাঠ, বাবলার কাঠ এগুলো হলে দিয়ে শক্ত কাঠ, খুবই শক্ত। বলই যদি শক্ত না হয় তাহলে তরিটা মজবুত। হরি নামে তক্তা দিয়ে দুই ধারো করিল, হরি নামে তক্তা দিয়ে দুই ধারো করিল, হরি নামে তক্তা দিয়ে দুই ধারো করিল, হরি নামে তক্তা দিয়ে দুই ধারো করিল। খুঁটিনাটি বুদ্ধি দিয়ে বানাইল, খুঁটিনাটি বুদ্ধি দিয়ে এবার সুন্দর করে তাহলে লোহা প্রয়োজন হবে। তো যতই কাঠকুট দাও না কেন, খুঁটিনাটি বুদ্ধি দাও না কেন, লোহা না দিলে তো আটকি না কেন। পিরিতেরই লোহা দিয়ে তাহে আটাইল, লোহা দিয়ে তাহে আটাইল, পিরিতের লোহা দিয়ে তাহে আটাইল। তাহলে মোটামুটি তৈরি তো হয়েই গেল। লোহা মারা মানে নৌকা তৈরি হয়। এখন গাবকালি করবে, তাহলে সুন্দর তৈরি নির্মাণ হয়ে গেল। সুন্দর তৈরি নির্মাণ করলেন। আর ওই নৌকা যদি বাদাম দেয় না, এত দ্রুত গতিতে চলে, ট্রেন পর্যন্ত ফেল। ট্রেন পর্যন্ত ফেল। এমনকি নৌকা বাদাম দিলে জল না থাকলে শুকানো তুটে চলে যায়, এত বাদামের শক্তি। আগে এরকম ভাবে ছিল, এখন ওগুলো নেই। তো এখন আগেকার মানুষ যা দেখেছে, খেয়েছে, ঘুরিয়েছে, শুনেছে, এখনকার মানুষেরা দেখবেও না, শুনবেও না, জানবেও না কিছু। যত হই হই নাচানাচি, রং ঢং, ওই দিনগুলোই আর নাই। সেই দিনগুলোই নিয়ে যা ধ্যান
বলকি দিয়া যদি ফটো ছবি তুলে ছেড়ে দেন তাহলে কি তো বিপদ, এ তো মহাদেবে কি অনেক অনেক জিনিসই ছবি তুলে ছেড়ে দেন কি বাবা, তাই না? তাহলে কি ওটা সঠিক হবে কি? শিব পরম বৈষ্ণব, শিব চতুর্থী উপবাস করেন না বাবারা, মায়েরা করেন না? শিব উপবাস এবার ফাল্গুন মাসে 26 তারিখে গেছে শিব চতুর্দশীর উপবাস। শিব তাহলে পরম বৈষ্ণব, বৈষ্ণবেরা পর্যন্ত দেবদেব মহাদেব শ্মশানে থাকে। এই দাদু, শ্মশানে ভোলানাথ থাকে না? এই দেখেন, দেখছেন এই দাদুরা করছে। ওই তুমি বলছে তাই মাথা শোনা কিছু ভূত আর বাংলাদেশে আছে কে দাদু? আছে ভূত দেখছেন আপনারা? ভূত দেখছেন? দেখেননি, তার মানে ভূত নাই। গ্রামের মধ্যে নিপাত হয় তখন ওরা ভূতান্তর হয়ে যায়। তাহলে ভূতরা কি আর মানুষ হলি না? এই টিভি দেখেন না, টিভিতে অনেক সময় দেখেননি? কিছুদিন আগে টিভিতে ভূত বের হতো, ভূত একটা বাসার ছেলেই ভূত, সর্বনাশ, বাজার ছেলেই ভূত, ভূত আত্মা চলে এসে জন্মগ্রহণ অক গলা ঠেসে ধরছে, অক ঠেসে ধরছে, অক ঠেসে ধরছে। এখনকার মানুষ তাহলে সহজ উপায় পাওয়া গেল। 1 লক্ষ নাম করলে ওই আত্মার উদ্ধার হয়ে যাবে, আত্মার অধোগতি থাকে। এইভাবে আমাদের আত্মার উদ্ধার এবং ভূত তার তখনই থাকবে না। গলা দৌড় দিয়ে বিষ খেয়ে যদি কেউ না মারা তাহলে ভূত আর হবে। ভূত সমাজের লোকজন তো কমে যাবে ধীরে ধীরে এভাবে যদি যাই হোক, ভালো কথা শেখা হলো। তাহলে তাই এই তরি নিরমানে করে দিয়ে হাতে সমর্পণ করিল, জগমায়ার প্রতি নিবেদন করিল। এই মধ্যাহ্ন সময় জগমায়া তুমি তো তরি নির্মাণ করে দিলাম, এই তরিতে পার করবো না, এই ঘাটে পার করবো কার? বলে সে তো আমি জানি না, তুমি কার পার করবা? বলে জগমায়া তোমাকে আমি বলেছি, তুমি ওই মধ্যাহ্ন সময় জটিলার মন্দিরে বিষমন সংকট স্থলে শ্রীমতী রাধারানী আছে, তুমি কৃপা করে তাকে একটু এনে দিতে পারবা? এই দেখো, জগতে কারো উপকার করতে নেই, ও একটা উপকার করে আর একটা উপকার বেড়ে থাকে। বলে
তারপরে কি করলে? সে কি পুচ্ছ গঞ্জ ছাড়া চনে মোরা আরে কে বলো রাজ তোকে বলিরাই কি মনে করি বিষ্ণু গীত পদকর্তা বললেন